আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে, আর আপনি সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে যাচ্ছি ঢাকায়। গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন যাবে নারায়ণগঞ্জে আমাদের বাসায়। তো নারায়ণগঞ্জে ওখানে আমি হয়তো একদিন থাকবো, থেকে তারপরে আমাকে নিতে আসবে আনায়ার বাবা। তারপর চলে যাব বাসায় আর কি। তো আমরা যাওয়ার পথে আমি এই ফুটেজটা নিয়েছিলাম গাড়ি থেকে আর কি, ভিডিওটা করছিলাম। হঠাৎ করে দেখি আকাশে এত কালো হয়ে আছে, মেঘ জমে আছে, বৃষ্টি নামবে। বলতে বলতে বৃষ্টিটা নেমে গেছে, পরে আমি আর কি ক্যামেরাটা অফ করে দিছি। এমন বৃষ্টি নামছে যে আমরা পুরো ভিজে গেছি। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় 1 ঘন্টা যাবত, মানে বৃষ্টি থামতেই আসে না। পরে সিএনজির লোকটা, আমরা স্ট্যান্ডে পৌঁছায় যাই, সিএনজির লোকটা একটা দোকানের পাশে নিয়ে আমাদেরকে নামাই দিছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে লোকজন আর কি ভিজে ভিজেই গাড়িতে উঠে যাচ্ছে, আর বৃষ্টি তো থামতেছে না। পরে আমরাও গাড়িতে উঠে গেছি ভিজে ভিজেই। পরে গাড়িতে উঠার পরে বৃষ্টিটা থামছে আর কি, আধা ঘন্টা পরে। পরে আমরা এই যে এখন বাসায় চলে আসছি। বাসায় আসার পরে সব কিছু গুছগাছ করে আম্মা আগে ভাত বসাই দিছিল এক চুলায়, আর আরেক চুলায় যে কলিজাটা বুনা করে নিছে। মাংস খেতে খেতে মানে মাংস কুরবানির খেতে খেতে আর ভাল লাগতেছিল না, আর ফ্রিজে মাছ ছাড়া আর কিছুই ছিল না, সবজি। তখন বাধ্য হয়ে আম্মা আবারও এগুলাই রান্না করছে আর কি। আর এটা তার পরের দিনের ফুটেজ। সকালবেলা আমরা সবাই নাস্তা করে নিছি, আর আনায়ার বাবা আমাদেরকে নিতে আসবে, এই জন্য আইসা পড়ছে অলরেডি আমাদের বাসায়। সে সকাল ভোরে রওনা হয়েছে। পরে এখন আমি তার ওই যে রুটিগুলা ভেজে তাকে নাস্তাটা দিব আর কি। সে এসে আইসা পড়ছে, অনেকক্ষণ হয়েছে। এই যে এখন আমি তাকে নাস্তাটা দিয়ে দিছি, কারণ সে নাস্তা করে নাই। এটা মনে হয় এই বছরের শেষ ট্রিপ আর কি বাবার বাড়ির। আবার কবে যাব জানি না। কারণ ঈদ ছাড়া আর কি আমার আর যাওয়া হবে না সম্ভবত। আর এখন আনায়া আইসক্রিম খাবে। সে আইসক্রিম নিয়ে আসছে। এখন আমরা সবাই আইসক্রিম খেয়ে নিব। আর এই ভিডিওটা আমাদের বিকালবেলার। আম্মা আগে সেমাইটা, এটা একটা বাজার সেমাই করে, তো নারিকেল ছিল না বাসায়, এই জন্য আর কি নারিকেলটা দেয় নাই। তো এই সেমাইটা সকালবেলাই করে রাখছিল, তো আমরা বিকালবেলা সেমাই আর আম খেয়ে নিছি। আর এখন রাত্রেবেলা সন্ধ্যার পরে আম্মা দেখলাম যে চাল ভিজিয়ে রাখছে, আতপ চাল, পিঠা বানাবে। তো অল্প করে চাল ভিজাইছে 1 কেজির মতো, কারণ আমরা লোকজন বেশি না, 2-3 জন লোক ঘরে, এই জন্য আর কি। তো আম্মা বললো যে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে, চাল গুঁড়া করলাম আমি এই যে। আর অল্প চাল দেখে আর করবে না, মেশিনে আর কি, দোকানে নিয়ে মেশিনে গুঁড়া করবে না। তো আমি ব্লেন্ডারই, আমার বেশিক্ষণ সময় লাগে নাই, 10 মিনিটের মতো লাগছে চালটা গুঁড়া করতে। আর এইবার বাসায় গিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমার ছোট ভাই প্রবাসে যাওয়ার পরে এইবারই আমি বাসায় গেলাম। আর ওকে খুব মিস করতেছিলাম বাসায় যাওয়ার পর, কারণ এই যে পিঠার চাল টাল আম্মা এগুলা গুঁড়া করলে সমস্ত কাজগুলো আমার ছোট ভাই করে। আমাদের কারোরই মানে বাইরে যেতে হয় না আর কি। এখন দেখা যায় ভাড়াটিয়াদের অনেক কাজ করতে আম্মা আর কি
তাদেরকে পাঠাইতে হয়। তো এবার ছোটো ভাই নাই বাসায়, বাসাটাও পুরো খালি খালি লাগতেছিল। আর হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে ওইখানেই পড়াশোনা করছে। তো ও হচ্ছে ওই নারায়ণগঞ্জের সমস্ত জায়গা ও চিনে। আমি ভাবছিলাম যে এবার বাবার বাসায় যাওয়ার পর অনেক জায়গায় যাব ভিডিও করার জন্য, আমার কোনো কিছুই হয় নাই করা। আর ছোটো ভাই থাকতে আর কি আমি অনেক জায়গায় যাইতাম ওকে নিয়ে, মার্কেটে বা কোথাও গেলে ওকে নিয়েই সাথে করে যাইতাম। তো ওকে খুব মিস করছি এবার বাসায় যাওয়ার পরে আর কি। তো কিচ্ছু করার নাই। পরে হচ্ছে যে আম্মা পিঠাগুলা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।